হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলেছেন যে এমন একটা জমানা আসবে যে জমানায় যে হত্যা করবে মানুষকে সে জানবে না যে কখন আমি কেন এই মানুষটিকে হত্যা করছি, জাস্ট হত্যা করে দিল। আর যিনি হত্যাকারী সে মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত জানবে না যে আমাকে কেন মারা হলো। কারো চেহারার মধ্যে পরাজিতের যে গ্লানি সেই গ্লানি নেই। মানে এখানেই মনে হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং, দেয়ার আর সামথিং ইঞ্জিনিয়ারিং সুপার, মানে যাকে বলা হয় ফিউশনাল ইঞ্জিনিয়ারিং। এনসিপি ও জামাতের জোট শরিকদের ভোট যোগ করলে এই ব্যবধান আরও কমবে। বিএনপির সাথে জামাতের ভোটের ব্যবধানকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? প্রথমত হলো কি যে জামাত সারাটা জীবন বিএনপির উপর বেড়ে উঠেছে। বিএনপি জামাতকে মনে করে তার একটা পরগাছা, রাজনীতির একটা পরগাছা, এটা বাস্তবতা। এখন এই অবস্থাতে যতবার বিএনপির সঙ্গে জামাতের তুলনা করা হচ্ছে বিএনপির ভীষণ অপমান লাগছে। মনে হচ্ছে গালের উপর ঠাস ঠাস করে চড় দিলে একটা ভদ্রলোকের প্রকাশ্য যেভাবে অপমান বোধ করে, এখন জামাতের ব্যাপারে, এনসিপির ব্যাপারে যদি বিএনপির যারা লোকজন রয়েছে তাদেরকে প্রশ্ন করা হয় তারা খুব ভীষণ রকম অপমান বোধ করে। এই রাজনৈতিক দলটি বিএনপি মনে করে, আমার কথা নয়, মনে করে যে যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান না আসতেন ক্ষমতায় তাহলে যে অবস্থায় ছিল বাংলাদেশের জামাতের কোনো অস্তিত্ব থাকতো না, নামটা থাকতো না। ফলে জামাত নিজেদেরকে যাই মনে করুক না কেন, বিএনপি মনে করে যে তারা হলো জামাতের কো ফাউন্ডার, বাংলাদেশের জামাতের দ্বিতীয় জন্ম দিয়েছে বিএনপি। শুধু তারা জন্ম দেয়নি, তাদেরকে লালন করেছে, পালন করেছে, তাদেরকে জামা দিয়েছে, কাপড় দিয়েছে, বৃত্ত দিয়েছে, বেসন দিয়েছে, এমপি বানিয়েছে, মন্ত্রী বানিয়েছে, রাজনৈতিকভাবে শক্তিমত্তা দিয়েছে। সব কিছু দেওয়ার পরে এখন মানে তারা আঙ্গুল উঁচিয়ে বিএনপির সাথে কথা বলছে, যেটিকে গোলাম পারোয়ারের ভাষায় বলা হয় পাঙ্গা নেওয়া। এখন পাঙ্গা নিচ্ছে, মানে বিএনপির সঙ্গে পাঙ্গা নিচ্ছে। এখন এই বিএনপি জামাত যদি এইভাবে বেশ কিছুদিন চলে, অর্থাৎ নাসিরুদ্দিন পাটোয়ারি যেভাবে মির্জা আব্বাসের জীবন তছনছ করে দিয়েছিল নির্বাচনের সময়, যদি নির্বাচন আর 15 দিন থাকতো নাসিরুদ্দিন পাটোয়ারির যন্ত্রণায় মির্জা আব্বাস গলায় দড়ি দিয়ে মরতেন। আর এখন বাংলাদেশের যে অবস্থা হয়ে গেছে, জামাত যেভাবে জ্বালাইতেছে বিএনপিকে, এইভাবে মোটামুটি মাস 3 যদি জ্বালাতে দেন, আপনি দেখবেন বিএনপির বেশিরভাগ লোক অসুস্থ হয়ে পড়েছে। আচ্ছা, কিভাবে জ্বালাচ্ছে বলে আপনি মনে করছেন? জামাতের লোকজন, জামাতের মানে বিরোধী দল হিসেবে কিছু প্রশ্ন, কিছু দাবি তো তাদের থাকবেই, সেটা তো স্বাভাবিক। মূল ব্যাপার হলো যে এখানে তো তুষার ভাই খুব সুন্দর করে একটা কথা বলছে যে আমাদের যে নির্বাচনটাতে হয়েছে, দেশের অলমোস্ট 50% লোক আওয়ামী লীগের নেতৃত্বে যারা আছেন তারা এই নির্বাচন থেকে দূরে থাকতে চেয়েছিল বা তাদেরকে দূরে রাখা হয়েছে। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো এদের একটা বিরাট অংশের উপর চাপ প্রয়োগ করা হয়েছে, একটা অংশের উপরে তোমাদেরকে ভোট কেন্দ্রে আসতে হবে, যদি না আসো ইত্যাদি ইত্যাদি হবে। থার্ডলি হলো এই আওয়ামী লীগের যারা ভোটার আছে তাদেরকে ইনফ্লুয়েন্স করা হয়েছে। একটা হলো ভয় দেখানো হয়েছে, ইনফ্লুয়েন্স করা হয়েছে যে তোমরা যদি আমাদেরকে ভোট দাও আমরা তোমাদেরকে এই সুযোগ সুবিধা দেব। ফলে 300টি সংসদীয় আসনে 300 রকম যাকে বলা হয় রসায়ন তৈরি হয়েছে আওয়ামী লীগের ভোট নিয়ে। ফলে এই যে ফলাফল আমরা যেটা দেখছি, এই ফলাফলটা আসলে জেনুইন ফলাফল নয়। জেনুইন ফলাফলটা হলো আপনি দেখবেন যে আপনি যখন কথা বলছিলেন তখন আমি দেখলাম যেটা এটার সাথে কিছুটা প্রাসঙ্গিক, বাট আমি একটু বলে নিই বিখ্যাত কথা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলেছেন যে এমন একটা জমানা আসবে যে জমানায় যে হত্যা করবে মানুষকে সে জানবে না যে কখন আমি কেন এই মানুষটিকে হত্যা করছি, জাস্ট হত্যা করে দিল। আর যিনি হত্যাকারী সে মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত জানবে না যে আমাকে কেন মারা হলো। এখন আপনি দেখেন যে আমাদের এই সমাজ এখন অনেক কিছু হচ্ছে যেটার কোনো কার্যকারণ নেই। যে কাজী সেও বলতে পারে না যে আমি কেন কাজী হলাম, আর যে পাজি হয়ে যাচ্ছে সেও বলে না যে আমাকে কেন লোকজন পাজি বলছে। এত বড় একটা ইলেকশন হলো, আপনি দেখবেন কারো মনে আনন্দ নেই, কারো চেহারার মধ্যে সেই বিজয়ের জৌলস নেই, কারো চেহারার মধ্যে পরাজিতের যে গ্লানি সেই গ্লানি নেই। মানে এখানেই মনে হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং, দেয়ার আর সামথিং ইঞ্জিনিয়ারিং সুপার, মানে যাকে বলা হয় ফিউশনাল ইঞ্জিনিয়ারিং করা হয়েছে নির্বাচনে। এবং এটা এখন মানে এখন অলমোস্ট সবাই বলছে, কিন্তু কিছুদিন পরে দেখবেন যে জামাতের আমিরকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি যে ইঞ্জিনিয়ারিংয়ের কথা বললেন তো আপনার কাছে
এই ব্যাপারে ডিটেলস জানতে চাই। তো তিনি বলেন যে যেহেতু আমার কাছে কোনো তথ্য এবং প্রমাণ নেই, আস্তে আস্তে এগুলো সামনে আসছে, ফলে আমি ওইভাবে বলতে পারি না, কিন্তু ইঞ্জিনিয়ারিং যে হয়েছে এটা একেবারে সর্বজন বিদিত। তো এইরকম একটা জিনিস হয়ে গেছে টিল নাও। আমরা এখন পর্যন্ত শান্তা আপনাকে বলি, আমরা কিন্তু এখনো পর্যন্ত গবেষণা করে বের করতে পারিনি যে 2024 ইঞ্জিনিয়ারিং সনের হলেও জামাত তো ফলাফল মেনে নিয়েছে, মেনে নিয়ে তারপর তারা হয়তো কিছু আসনের বিষয়ে অভিযোগ করেছে, মূল ব্যাপারটা ছিল কি জানেন, এইটাকে এখন বলা হয় যেমন আগে ছিল রাতের নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন, এরপর ছিল আমি দামি নির্বাচন বা আমি এবং মামুদের নির্বাচন। এইবার এখনো পর্যন্ত এইবার যে ইঞ্জিনিয়ারিংটা, এটা নামটা এখন আমরা দিতে পারিনি, বা সো সারপ্রাইজড, মানে এরকম সারপ্রাইজ হয়ে গেছে যে আমরা এখন পর্যন্ত এটার নামটা খুঁজে বের করতে পারছি না। আপনি তো লেখালেখি করেন, আরো সময় নেবে, আরো সময় নেবে, নাম দিতে সময় নেবে। তো এরকম নাম হয়ে যাবে, যেমন দরবেশের নাম হয়ে গেছে, বিভিন্ন নাম হয়ে গেছে, এরকম নাম হয়ে যাবে। তো এখন এটা নিয়ে আমরা সবাই খুব সারপ্রাইজ হওয়ার কারণে কি হচ্ছে, নির্বাচনের আগে যে সমঝোতাগুলো হয়েছিল বিভিন্ন পক্ষের সঙ্গে, দেশি পক্ষ, বিদেশি পক্ষ, রাজনৈতিক দল, গোপনে প্রকাশ্যে অনেকগুলো, এখন তারই একটা দেখেন প্রকাশ হয়ে গেল, এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে, মানে যেটা খলিলুর রহমান সাহেব বললেন। তদ্রূপ জামাতের সঙ্গে বিএনপির একটা সমঝোতা হয়েছিল। আপনার মনে আছে যে একটা সময় তারেক রহমান সাহেব বলেছিলেন যে কি ধরনের সমঝোতা, জাতীয় সরকার গঠন, এরকম কিছুর কথা কি ইঙ্গিত করছেন আপনি? সে কথা তো বলাই হয়েছে, তারেক রহমান সাহেব তো বলেছেন যে আমরা জাতীয় সরকার গঠন করব। আবার জামাতও বলেছে আমরা নির্বাচনে জয়লাভ করলো যেভাবে করি না কেন আমরা একটা জাতীয় সরকার গঠন করব। কিন্তু যেভাবে সরকার গঠন হয়েছে সেই কমিটমেন্টটা তো আমরা কারো মুখে এখন সেই কথাটা শুনতেছি না জামাতের মধ্যে থেকে। 2 নম্বরে যেটা হচ্ছে যে এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রেসিডেন্ট করা থেকে শুরু করে মানে অনেক ব্যাপারে কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে নির্বাচনের পর আমরা তাকে রেখে দিতে পারি, এখন মির্জা ফখরুল সাহেব বলতেছেন যে প্রেসিডেন্টকে কেন পাল্টানো হবে, এখনও তো প্রেসিডেন্টের সময়সীমা আছে, সুপ্রু সাহেবের যেহেতু সাংবিধানিক সরকার, হ্যাঁ এটা তার সময় আছে। এই কথা শোনার পর আপনি চিন্তা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সাথে যারা সম্পৃক্ত লোকজন ছিলেন ইনক্লুডিং রেজওয়ানা, কারো হৃদয়ে পানি আছে বলেন তো? সবার মধ্যে একটা হাহাকার তৈরি